ডেল্টা টাইপের দুইটা কানেকশন। তো এখন এখানটায় দেখো ছোট করে একটু দেখাইতে, প্রথমটা হচ্ছে যদি আমরা যদি ওয়াই টাইপেরটা যদি কানেকশনটা দেখি, আমি আশা করতেছি যে ওয়াই টাইপ কানেকশন বা ডেল্টা টাইপের কানেকশন আসলে তোমাদের সমস্যা হবে না। ওয়াই এর যেটা হচ্ছে মাথায় রাখবো অলওয়েজ, যে অলওয়েজ আমার একটা কমন পয়েন্ট থাকবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমি এই পাইথানকা স্যারের বইতে একটা জিনিস খেয়াল করো, যেখানটায় তোমার এইটা একটু অলমোস্ট একটা স্কোয়ার শেপ যে ডটটা, এটা হচ্ছে আসলে একটা কানেকশন পয়েন্ট বুঝাইছে ওনারা। এই যে যেমন ধরো এই ডটটা যদি দেখো তুমি, এই যে স্কোয়ার শেপড, কিন্তু এই ডটটা সার্কেল। এটা হচ্ছে ট্রান্সফরমারের ওই যে আমরা যে ডট প্রিন্সিপালটা, আমরা যেটা সহজ ভাষায় যেটাকে আমরা বলি, ডট দিয়ে যদি আমার কারেন্ট যদি এন্ট্রি নেয়, তাহলে আমার সেকেন্ডারি সাইডে ডট দিয়ে কারেন্টটা কি হবে, এক্সিট পয়েন্ট হবে ডট দিয়ে। রাইট? তাহলে তুমি দেখো এই ডটটা যেটা, সেটা হচ্ছে আমার ট্রান্সফরমারের ডটটা। তাহলে আমার এই ডট দিয়ে দেখো কারেন্ট আই এ যেটা এই ডট দিয়ে ঢুকতেছে। সিমিলারলি এই সেকেন্ডারি সাইডে আই এ যেটা স্মল লেটারের আই এ, সেটা এই ডট দিয়ে ঢুকছে। অন্যদিকে এই ডট গুলা যেটা, সেই ডটটা হচ্ছে আসলে এই যে একটি স্কোয়ার শেপ, যদি তোমরা দেখো একটি অলমোস্ট স্কোয়ার শেপ, এই শেপটা দিয়ে হচ্ছে কানেকশন পয়েন্ট বুঝিয়েছে। আচ্ছা, এখন আমরা কানেকশনটা খেয়াল করি, আমরা বলতেছিলাম ওয়াই সাইডের কানেকশনটা হচ্ছে অলওয়েজ, তুমি দেখি ওয়াই যদি দেখো, ওয়াই মানে হচ্ছে ধরো এই যে এই ফেজটা এবং এই ফেজটা, তিনটা ফেজে একটা কমন পয়েন্ট আছে, রাইট? সেই কমন পয়েন্টটা নিউট্রালে যদি আমি যদি আর্থিং যদি করি, তো এখন এখানটায় এই যে তিনটা, এই যে উম, এই তিনটার একটা কমন, আমি দেখো এই যে এটার এই ফেজটার একটা কমন পয়েন্ট এইটা, তারপরে তোমার এই যে বি ফেজ যেটা, সেটারও একটা কমন পয়েন্ট, তারপরে সি ফেজ যেটা, সেটারও একটা কমন পয়েন্ট। এই তিনটা কমন পয়েন্ট যেটা, এই তিনটা কমন পয়েন্ট থেকে আমি কি করলাম, আলটিমেটলি এটা আমার নিউট্রাল পয়েন্টটা, যেটা আমি কি করলাম, গ্রাউন্ডিং করে দিলাম। তাহলে এটা হচ্ছে ওয়াই এন, নর্মালি যদি ওয়াই ডি 11 বা, আচ্ছা এটা পরে আসি। তারপরে ডেল্টা সাইডটা যদি দেখেনটা হয় যে এরকম, যে এটা অলওয়েজ হচ্ছে গিয়ে যে পয়েন্ট থেকে শুরু করবে, সেই পয়েন্টে গিয়ে শেষ করবে সে, রাইট? তার মানে গিয়ে পরের নেক্সট ফেজ এই যে তিনটা পয়েন্ট, আর ওই যে সার্কেল বলছি, ট্রায়াঙ্গেলের যে তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্ট থেকে আমার তিনটা আলটিমেটলি তিনটা ফেজ বা তিনটা লাইন বের হতে হবে, রাইট? তাহলে এই যে তিনটা লাইন, সেই তিনটা লাইন হচ্ছে গিয়ে আমার হচ্ছে কিরকম, এই যে দেখো প্রথমটা যেটা, এটা ছিল আমার একটা, এই ফেজটা গিয়ে ধরছে কাকে, এই ফেজটা গিয়ে সেটা জানি বি ফেজ ধরবে সি ফেজকে, সি ফেজ গিয়ে ধরবে আবার এই ফেজকে। তাহলে দেখো সি ফেজটা গিয়ে যখন আবার গিয়ে ধরছে এই ফেজকে, তখন আমার এটা ডেল্টা কানেকশন কমপ্লিট হয়েছে। তাহলে এবার শুধু কমপ্লিট হলে কি হচ্ছে না, আমরা বলছিলাম যে কি আবার তিনটা ট্রায়াঙ্গেলের যে তিনটা কর্নার, সেই তিনটা কর্নার থেকে আমরা তিনটা লাইন টানবো, রাইট? তাহলে এই যে দেখো আমার একটা কর্নার ছিল এই যে এটা, আলটিমেটলি এখান থেকে একটা লাইন টানলাম আমি। তারপরে সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা এই দুইটার যে কমন পয়েন্ট, আলটিমেটলি তো ধরো এ আর বি এর কমন পয়েন্ট, বি আর সি এর কমন পয়েন্ট, সি আর এ এর কমন পয়েন্ট, এই কমন পয়েন্ট থেকে আরেকটা লাইন, এখান থেকে আরেকটা লাইন। তাহলে দেখো আমার এই সাইডে হচ্ছে ডেল্টা শেপ, এই সাইডে হচ্ছে ওয়াই উইথ নিউট্রাল। আচ্ছা, এখন তোমরা নর্মালি জানো যে সেকেন্ডারিতে যদি আমরা যদি নর্মালি দেখাই, ধরো আমার আই এ প্রাইমারি লাইন কারেন্ট, আই বি প্রাইমারি, আইসি, এগুলো তো আমার নর্মালি থাকলো, রাইট? আইসি এখন এগুলো অলওয়েজ কি থাকবে, 120 ডিগ্রি অনুযায়ী থাকবে। এখন যদি তোমরা এই জায়গাটা খেয়াল করো, ডেল্টা সাইডে খেয়াল করো, ওয়াই সাইডে তো সেম লাইনার ফেজ সেম, কিন্তু এখানটা তো আমরা জানি যে আসলে লাইনার ফেজ সেম হয় না। আমার যেটা ফেজ থেকে বেরোচ্ছে আই এ কারেন্টটা, স্মল লেটারের আই এ ফেজ থেকে বেরোচ্ছে এখান থেকে, সেটা যদি এই পয়েন্টটা যদি তুমি খেয়াল করো, এই পয়েন্টে আবার আই এটা হচ্ছে ঢুকতেছে, আর এই দিক থেকে যেটা আইসিটা বের হচ্ছে, তাহলে আই এ ঢুকতেছে, আইসিটা বের হচ্ছে। এই যে দেখো আইসি এই যে এদিক দিয়ে বের হয়ে এই যে এদিক দিয়ে যাচ্ছে। তাহলে এই আই এটা ঢুকতেছে এই পয়েন্টটা, পার্টিকুলার পয়েন্টটায়, আইসিটা বের হচ্ছে। তাহলে আলটিমেটলি এই লাইন কারেন্টটা কি হবে, আই এ মাইনাস আইসি, রাইট? আই এ ঢুকতেছে, আইসি বের হচ্ছে, তাহলে ফাইনালি অন্য যে দিকে যেটা আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করি, আই এ মাইনাস আইসি। সিমিলারলি সিমিলারলি পরেরটা যেটা, সেটা হবে কি, আইবি মাইনাস আই এ। কেন? কারণ এই জায়গায় এই পয়েন্টে দেখো এখানটা আইবি ঢুকতেছে এবং আই এ বেরোচ্ছে, সেই যে দেখো আইবি এবং ফাইনালি এটা হবে অবভিয়াসলি আইসি মাইনাস আইবি। তাহলে এখন আমাদের এইখানটার যেটা, সেই এআই এটা তার সাথে এ থাকলো, ইন ফেজে থাকলো, এ প্রাইমারি সেকেন্ডারি ফেজে থাকলো, আর এগুলো থাকলো নর্মাল কেসে। যখন আমি আই এ মাইনাস আইসিটা চাইবো, আমি লাইন কারেন্টটা চাইবো, সেকেন্ডারি লাইন কারেন্টটা, অবভিয়াসলি তখন আইসিটাকে কি করবো আমি, 180 ডিগ্রি ঘুরাবো, রাইট? 180 ডিগ্রি যদি ঘুরাই, তখন আইসিটা আসবে ঠিক এই বরাবর। আইসিটা যদি এই বরাবর যদি আসে, তখন আমার আই এ মাইনাস আইসি কি হবে, এই দুইটা লব্ধি,
আইএ এবং আইসি এর যে লব্ধি সেটা, যেহেতু এটা 180 ডিগ্রি, তাহলে যদি এটার অপোজিটটা যদি নিই, তখন আই এর সাথে মাইনাস আইসি, যেটা আই এর সাথে যে মাইনাস আইসি, সেটার ইয়েটা কি হবে বলো? ফেজ